পবিত্র রমজান মাসের সবচেয়ে বরকতময় রাত লাইলাতুল কদর বা শবে কদর আমাদের দ্বারে, যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শবে কদরের রাতে করা যায় এমন 5টি বিশেষ ও সহজ আমল বিস্তারিত শেয়ার করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর যে আমলটি বলবো সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ দোয়াটি বারবার পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এই রাতে কি পড়বেন, তখন তিনি এই দোয়াটি শিখিয়েছিলেন। এটি এই রাতের সবচেয়ে বড় আমল। মাহে রমজানের শেষ দশকে যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে, তাই প্রত্যেকটি বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 বেশি বেশি ইবাদত করা উচিত এবং হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়া উচিত। এটি অতীতের সব গুনাহ মাফ করার শেষ সুযোগ। 2 নম্বর আমল হলো নফল নামাজ। এই রাতে এমনভাবে নামাজ পড়ুন যেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। 2 রাকাত করে নফল নামাজ যত বেশি পড়া যায় ততই উত্তম। বিশেষ করে নামাজের কিরাত, রুকু এবং সেজদা দীর্ঘ করা সুন্নত। এশার নামাজের পর থেকে শুরু করে ফজর হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এই নামাজ পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল, আর যে ফজর জামাতে পড়ল সে যেন সারা রাত ইবাদত করল। তাই এই রাতে অন্তত জামাতে নামাজ আদায় করুন। অনেকে এই রাতে সালাতুত তাসবিহ নামাজও আদায় করেন। 3 নম্বর আমল হলো দান সদকা করা। কদরের রাতে দান সদকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এই রাতের একটি ভালো কাজের সওয়াব 1000 মাসের চেয়েও উত্তম। যেহেতু 1000 মাস সমান 83 বছরের বেশি, তাই এই রাতে 1 টাকা দান করলেও মিলবে 30,000 গুণ সওয়াব। কদরের রাত নির্দিষ্ট না থাকায় রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতে অল্প করে হলেও দান করা উচিত, যাতে কোনোভাবেই এই রাতের বরকত হাতছাড়া না হয়। কদরের রাতে 4 নম্বর আমল যেটি করবেন সেটি হলো অর্থসহ কুরআন তিলাওয়াত। যেহেতু এই রাতে কুরআন নাজিল হয়েছে, তাই এই রাতের অন্যতম সেরা ইবাদত হলো কুরআন তিলাওয়াত করা। শুধু রিডিং না পড়ে অর্থ ও ব্যাখ্যা বুঝে পড়ার চেষ্টা করবেন, যা আপনার হৃদয়ে পরিবর্তন আনবে। 5 নম্বর আমলটি এবার জেনে নেব, যেটি অত্যন্ত জরুরি, তওবা ও ইস্তেগফার করা। জীবনে ছোট বড় সব গুনাহের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি প্রথমেই আলোচনা করে এসেছি, যেটি ছিল আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এছাড়াও রয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটি তওবার জন্য শ্রেষ্ঠ দোয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও আমল করার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো ভাগ্য বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।